আমার পেছনে ঠিক যে গেটটা দেখতে পাচ্ছেন, এখানে এমনই এক শুক্রবারে জুমার নামাজের পর ওসমান হাদিকে আমরা দেখেছিলাম গণসংযোগ করতে, তার লিফলেট হাতে পরিবর্তনের জন্য মানুষের কাছে দোয়া এবং সমর্থন চাইতে। আজকে সেই ওসমান হাদির জন্য দেখতে পাচ্ছেন বায়তুল মোকাররমের উত্তর গেটে কত মানুষের সমাগম। এত মানুষ, ছাত্র সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন এখানে এসেছেন, জড়ো হয়েছেন। জুমার নামাজের পর থেকেই তারা বিক্ষোভ করছেন, সমাবেশ করছেন এবং তারা নানা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুতই গ্রেফতার করতে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে, এবং যারা দেশের বাইরে পালিয়ে গেছে তাদেরকে যে কোনো মূল্যে দেশে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তারা করছেন। এবং তারা বলছেন এই আন্দোলন সংগ্রাম এখানে দমে যাবে না, এখানেই শেষ হয়ে যাবে না। যেই ইনকিলাব মঞ্চের যে ওসমান হাদি, তিনি যে ভারতীয় আধিপত্যবাদের কথা বলতেন, সেই চেতনাকে বুকে ধারণ করে ছাত্র সমাজ তারা মাঠে আছেন এবং থাকবেন, এমনটাই তারা বলছেন। এবং তারা বলছেন যে দ্রুতই প্রশাসনকে হাদির যে হত্যাকারী তাদেরকে আসলে গ্রেফতারের দাবি জানাচ্ছেন। এবং তারা বলছেন প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের ব্যর্থতার কথা বলছেন, যে দেশের থেকে আসলে এমন একজন গুরুত্বপূর্ণ নেতাকে আসলে হত্যা করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতন যে ঘটনা, যেটা সম্ভব হয়েছে, এটাতে আইন শৃঙ্খলা যে দেশের পরিস্থিতি নড়বড়ে তেমনটাই তারা প্রশ্ন কিন্তু করছেন। এবং তারা এখান থেকে একদল দেখতে পাচ্ছেন পেছনে বিক্ষোভ করছেন এবং অনেকে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করছেন। এই মিছিল কিন্তু আসলে এখান থেকে বেরিয়ে প্রেস ক্লাব প্রদক্ষিণ করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করবে। ওই ভাই, এই ছিল এখনকার মতো বাইতুল মোকাররম থেকে আমার কাছে সব শেষ।